আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে, আর আমার সাথে আছে আলম ভাই। আর আজকে না আমরা একদম কিচেনের জন্য কনভিনিয়েন্ট একটা প্রোডাক্ট দেখাবো। মনে করেন এই সকালবেলা আপনার ছোট্ট বেবিকে একটু ফ্রেশ জুস করে দিতে যাচ্ছেন, কিংবা আপনার হাজব্যান্ডকে কিংবা বয়স্ক বাবা মাকে, অথবা আপনি একটু চট জলদি করে একদম ফ্রেশ আদা রসুনটা পেস্ট করে আপনি একদম ফ্রেশ সকালবেলা একটু মাছ ভুনা কিংবা গোশত রান্না করতে যাচ্ছেন, সেক্ষেত্রে বারবার বড় একটা ব্লেন্ডার কিন্তু আপনার কাবার্ড থেকে বের করা, আবার ওটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার রাখা, এটা একটু টাফ হয়। এই জন্য সবার ঘরেই একটা এসএস ব্লেন্ডার থাকার পাশাপাশি এরকম একটা ছোট্ট মাল্টি ব্লেন্ডার বা জুসার কিন্তু অনেকেই খোঁজেন। সো সেটার একটা বেস্ট অপশন হচ্ছে সোকানির আজকের এই প্রোডাক্টটা। বাজারে কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে, কিন্তু এটার মোটর পাওয়ার, এটার ডিউরেবিলিটি এবং এটার কোয়ালিটি অনেক বেশি প্রাইস ওয়াইজ কনভিনিয়েন্ট। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হলো প্রোডাক্টটা একটু দেখাই। সো এই সুন্দর কিচেনের জন্য কনভিনিয়েন্ট প্রোডাক্ট নিয়ে আজকে বিস্তারিত জানবো আলম ভাইয়ের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সোকানির এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনি একটু বিস্তারিত বলতেন। আর সব তো আপনি বললেন, আমি কি বলবো? না 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 না, আপনার বলাটা ভিন্ন। ছোট মরিচের ঝাল বেশি। আচ্ছা, অনেক সময় আছে কিচেনে যারা রাফিজ করেন, বড় ব্লেন্ডার সবসময় র্যান্ডম নামানোটা একটা ঝামেলা হয়ে যায়। তো ছোটর মধ্যে আমরা ভালো কিছু পাচ্ছি না। তো এখন সুকানি বাংলাদেশে একটা পপুলার ব্র্যান্ড, চায়না থেকে আসে, এটা চাইনিজ একটা পপুলার ব্র্যান্ড। বাংলাদেশে এটার মার্কেটটা এবং ওদের বেশ কিছু প্রোডাক্ট বাংলাদেশের বাজারে খুবই মানুষের মন জয় করছে। উদ্দেশ্য করে বলবো, আপনারা 10টা ইউটিউব চ্যানেল দেখেন, সুকানি অনেক ব্র্যান্ডিশ প্রোডাক্ট পাবেন। তো এটা চাইনিজেরই একটা ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল না, চাইনিজ একটা পপুলার ব্র্যান্ড। তো এটা যেটা দেখাচ্ছে, তারা দেখাচ্ছে 6-in-1, এটা মডেল নাম্বার হয় SQ03046। এটা হলো মডেল নাম্বার। এখানে বলা হয়েছে 6-in-1, 1 2 3 4 5 6 ব্লেন্ডার। এখানে লেখা আছে 6-in-1। এখানে পাওয়ার কি আছে, মোটর কি আছে, সব দেওয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলা আছে, এটা ওয়াটটা কত? 900 ওয়াট। এই যে এখানে বক্সে লেখা আছে, এত ছোট ব্লেন্ডারে 900 ওয়াট। তো অনেক সময় হয় যারা আমরা বাসায় সকালবেলা বৃদ্ধ বাবা মা থাক, বা অনেকের আছে একটু চট জলদি একটা জুসের দরকার হয়, বড় ব্লেন্ডারটা নামানো একটা হ্যাসেল হয়ে যায়। তো এটা খোলার একটা জিনিস হয় কি, ফাইবারের এই ইয়াগুলোতে, জারগুলোতে যেভাবে জুসটা থিক হয়, মোলায়েম হয়, ওইটা কিন্তু অনেক সময় এসএস ব্লেন্ডারে কিছু পিচ্ছিল ফল আছে যেটা খালি ঘুরতে থাকে। ঠিক আছে, এইরকম কিন্তু কিছু ইস্যু আছে। আরেকটা জিনিস, এখানে কিন্তু সুন্দর করে ব্র্যান্ডটা দেওয়া আছে। এখানে গরম হাওয়াটা বের হওয়ার জন্য অপশন করা আছে। আচ্ছা, একটা অপশন আছে। গরম হাওয়াটা বের হবে। এই জায়গায় কি কি লেখাটাকে আছে, খুবই সুন্দর। 200 থেকে 240 ভোল্ট, মেড ইন পিআরসি, আর এখানে 900 ওয়াট লেখা আছে চমৎকার ভাবে। মাল্টিপারপাস ব্লেন্ডার, সুন্দর। আপু, আসলে আমি বিক্রির জন্য যত কথাগুলো বলতেছি না, আমার কেন যেন মনে হয় যারা আপনার চ্যানেলটা ফলো করে, যারা আলম এন্টারপ্রাইজকে ফলো করে, তারা এই ধরনের কাস্টমার যারা পুরনো, তাদের একটা আস্থার জায়গা যে এই চ্যানেলে বা এই দোকানে খারাপ জিনিস বিক্রি করে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমার একটা দীর্ঘ বিশ্বাস। আচ্ছা, এখন দর্শকদের জন্য বলবো, অনেকেই আছে জুস করে ফেললেন। আচ্ছা, জুস করার জন্য আমাদের এটা কিন্তু দেওয়া আছে 4 ব্লেড। আমি এটার মধ্যে জুস করছি, ওকে। এটা জুসের জগটার মধ্যে আদা রসুন করতে গেলে একটা গ্যাস থাকবে, একটা দুর্গন্ধ আসবে, আদা রসুন একটা গ্যাস আছে। আপনি যদি চান, তখন আপনি এটার মধ্যে কি করবেন, এটার মধ্যে একটা জুস করছেন, আপনি ওটা মশলার জন্য রাখছেন। এই জুসটা এখানে যেহেতু আমি বলি ভাই, মোট কয়টা পাচ্ছি? একটা মগ টাইপের পাচ্ছি, একটা বড় পাচ্ছি, এই একটা পাচ্ছি, চারটা। তো আমার মতে হয় কি জানেন, আপনি যদি এই দুইটাকেও আদা রসুন কম আর বেশির পারপাসে লাগান, আর এই দুইটাকে বা এই বড়, মানে 4টা যেহেতু আছে, যে কোনো দুইটা, কারণ এই মুখাটাও এইটাও হবে, এই মুখাটা সবটাই হবে। তা আপনি যে কোনো দুইটা আদা রসুনের জন্য রাখলেন, যে কোনো দুইটা জুসের জন্য রাখলেন, এভাবে করে রাখলে হবে কি যে আপনার জিনিস দীর্ঘদিন ভালো থাকবে, এবং আপনার হচ্ছে একটার গ্যাস বা গন্ধ অন্যটায় যায় মিশ্রিত হবে। আমরা বলি একটা আপনার জুসটা ক্যারি করতে পারবেন, করে ক্যারি করতে পারবেন। আচ্ছা, বটল আদা রসুন পেঁয়াজ মাংসের কিমা করলেন, বাটা মশলা, বটার মধ্যে একটা জুস করলেন, ফ্যামিলিতে বেশি লোক একসাথে। বাট ছোটটা দিচ্ছি আমরা ড্রাই, জিরার ফাঁকি, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আমরা বলবো না পাউডার ভাই, বাট আপনি দারচিনি, এলাচি কিংবা হচ্ছে গরম মশলা কিংবা আস্ত জিরা, ধনিয়া, এই যে ছোটখাটো সফট যে মশলাগুলো হয়, আমরা অনেক সময় ভেজে নিজেদের মতো করে বাসায় নিজের রুচি অনুযায়ী বানাই নেই, সেই কাজটা এটাতে করতে পারবেন চমৎকার ভাবে। আপনি হলুদ ছাড়া, বড় ব্লেন্ডারের হলুদ তো যখন ব্লেডে জাম খেয়ে যায়, তখন বড় ব্লেন্ডারের মোটর আটকে যায়। তো আপনি হলুদ ছাড়া ড্রাই মশলার জন্য যে কোনো ছোট পাউডার মশলা করবেন, ইনশাআল্লাহ হবে। এটাতে কেন একদম এক মুঠ দিয়েও জিরা করতে পারবেন। আমি একটু বলি, বড় ব্লেন্ডারে আমাদের ভাই, এটা যদি একটু খোলেন, আমি একটু আমার দর্শকদের একটা জিনিস দেখাইতে চাই। বড় ব্লেন্ডারের এই ব্লেডটা কিন্তু নাট বল্টু থেকে অন্তত আধা ইঞ্চি উপরে থাকে।
তখন দেখা যায় একটু বেশি পরিমাণ না হলে কিন্তু স্মুথ হইতে চায় না। বাট এই ব্লেন্ডারটায় আপনি জাস্ট এক মুঠ দিয়েও জিরা করতে পারবেন বা ইয়া করতে পারবেন, কারণ কি জানেন এই ব্লেডটা কিন্তু একেবারে এই বডির সাথে লাগানো, তার মানে এক মুঠো দিলে এটার মধ্যে চমৎকার ভাবে হবে। এটা একটা প্লাস পয়েন্ট। জি ভাই, এই যে এটা লক আছে আপু, হ্যাঁ জি, এটার লকটা কিন্তু এই যে আমরা এই যে বসায় লক করে দিলাম, একদম ঘ্যাট করে যখন লেগে যাবে সুইচ দিয়ে এটা ডাইরেক্ট, হ্যাঁ ডাইরেক্ট। তার মানে আপনি এই রেগুলেটর এই জিনিসটাকে অন অফের সুইচ বানাইতে হবে। দেখেন নয়েজলেস, সুন্দর, এদিক থেকে বাতাস বের হয়ে যাচ্ছে, সুন্দর। মাত্র 900 ওয়াটে কত সুন্দর কাজ হবে। তো আমি একটা কথা বলবো যে এই জিনিসটা আমরা নিজেরা ইউজ করি, আপনারা মশলার জন্য, জুসের জন্য এবং পাউডার মশলা, বাটা মশলা যদি আপনি চান, এই যে ব্লেডটা 4 মাথা, এটার মধ্যে আপনি চাইলে একটা মাংসের কি মোমো করতে পারেন। অনেক সময় বাচ্চাদের জন্য মোমো তৈরি করবেন, চিকেনের মাংসটা কিন্তু খুব নরম, বাসায় আমরা চিকেন বলটল করে দেই করতে পারবেন। শুধুই চিকেন না, কারণ বিফের ক্ষেত্রে যদি আপনি চবরি, হাড্ডি, চিকনা ছাড়া ফেলে দিয়ে সলিড মাংসটা ছোট করে কেটে দেন, এটা কিমা হবে, মাছ হবে, বিফ হবে। এই জুসারটা কিন্তু আপু আমাদের আলম এন্টারপ্রাইজের পেজও আসছিল, এখনো আছে, র্যান্ডম বিক্রি হচ্ছে। তো আমার আপুর চ্যানেলের দর্শক তো বেশি, মানে আমাদের স্টকটা ছিল না তখন, যার জন্য আপডেট দেওয়া হয়নি। তো এখন আমাদের এটা প্রচুর পরিমাণে স্টক আছে। এটা আমরা প্রাইসটা দিচ্ছি 3500 টাকা। ঢাকার বাইরে যেখান থেকে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে, ঢাকায় হলে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে মিনিমাম 200 থেকে 300 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে। রেটার আপনাকে বাসায়, জেলা শহর হোক, ইউনিয়ন পরিষদ, প্রত্যন্ত গ্রাম পর্যায়ে পৌঁছে দিবে, টাকা নিয়ে আসবে। জি। আর অবশ্যই কারো যদি ওই 200-300 টাকা অ্যাডভান্স করতে কোনো প্রকার সন্দেহ কাজ করে, ভিডিও কল দিয়ে দোকান দেখে, প্রতিষ্ঠান দেখে, প্রোডাক্ট দেখে তারপর অ্যাডভান্স করবেন। ধন্যবাদ আলম ভাই সময় দেওয়ার জন্য। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।